রূপা, একবার এদিকে আয়। কি হয়েছে বৌদিমণি? আমার এত দামি একটা টপ তুই আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেললি। তো দাদাবাবু আমাকে সবই এনে দিয়েছে, আমি এখনো একবারও পরিনি। যদি আয়রন করতে না জানিস বলতে পারতিস। বিশ্বাস করো আমি এটা করিনি গো, মনে হয় আগে থেকেই হয়েছিল। ছি, মিথ্যে কথা বলার জায়গা পাসনি তাই না? এক সপ্তাহ আগে যখন এটা এনে দিয়েছিল আমি ট্রায়াল দিয়ে দেখেছি, সব ঠিকঠাক ছিল। এখন হঠাৎ করেই পুড়ে গেল তাই না? তার মানে বলতে কি চাইছিস বাইরের লোক এসে আর পুড়িয়ে দিয়ে গেছে? গরিব হতে পারি, তবে কোনো মানুষের জিনিস ক্ষতি করে দিয়ে স্বীকার করবো না এরকম মেয়ে আমি নই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, ভুলটা তোর নয়, দোষটা আমিই করেছি তোকে কাজে রেখে। শোন, কাল থেকে এখানে আর আসার দরকার নেই। দোহাই তোমার বৌদিমণি, এরকম কথা বলো না। তুমি যদি আমাকে কাজ থেকে বের করে দাও তাহলে আমার সংসারটা চলবে কি করে বলো? আমার অসুস্থ মা ঘরে রয়েছে, দুটো ওষুধ কিনতে পারবো না। তোর বাড়ির লোককে ভালো রাখার দায়িত্ব কি আমি নিয়ে রেখেছি নাকি? তাছাড়া ভুল করবি সেটা আবার স্বীকার করবি না, এরকম লোক আমার চাই না রে। আচ্ছা ঠিক আছে, এরকম যদি মনে হয় তাহলে তুমি না হয় আমার মাইনে থেকে টাকা কেটে নিও। পথে এসো বাছা, এতক্ষণ ধরে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, তুমি কন্টিনিউ উত্তর দিয়ে যাচ্ছিলে না বৌদিমণি আমি কিচ্ছু করিনি। যেই দেখলে কাজ নিয়ে টানাটানি পড়ছে অমনি সত্যি কথাটা সুরসুর করে বেরোচ্ছে তাই না? ক্ষমা করে দাও। ও হ্যাঁ, আর একটা কথা ছিল, আজ থেকে 5 মাস পর্যন্ত প্রত্যেকবারই আমি 500 টাকা করে কেটে কেটে রেখে দেবো তোর মাইনে থেকে। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? কি আর হবে, ভুল করেছে সেই জন্য কথা শুনছে। তুমি এবার থেকে একটা কাজ করবে, ওর তো 3000 টাকা করে মাইনে, তার থেকে 500 টাকা করে কেটে বাকিটা দেবে। এই ড্রেসটা তুমি তো সবে কদিন আগেই আমাকে কিনে দিলে, এখনো একবারও পরিনি। আয়রন করতে গিয়ে পুড়িয়ে বসে আছে। তুমি বলছো ও এটা করেছে তাই তো? অবভিয়াসলি, ও ছাড়া আর কে করবে? কারণ জামা কাপড় প্রেস করা, আয়রন করা সবই তো রূপা করে। রোজ করে ঠিকই, কিন্তু কাল রাতেই তো দেখছিলাম তুমি এটা আয়রন করছিলে। আমার মনে হয় তুমি শুধুমাত্র শপিং করার জন্য রূপার নামে দোষ দিচ্ছিলে তাই না? হ্যাঁ, তা কি করবো বলো? তোমাকে চাইলে তো সহজে দিতে চাও না, তাই এটা করতে বাধ্য হয়েছে। ছি, আমার ভাবতেই লজ্জা করছে। তুমি লোভে এতটা নিচে নেমে গেছো যে একটা গরিব মানুষের টাকা ঝাড়ার আগে একবার ভাবলে না।